আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ বিলাল হোসাইন, সহকারী প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব আনন্দ ব্যাকরণ ও নির্মিতি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় বিপরীত শব্দ ও এক কথায় প্রকাশ। প্রথম মিড সেমিস্টার পরীক্ষায় বিপরীত শব্দ ও এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত শব্দ সম্পর্কে তোমাদের ধারণা আছে এবং তোমরা এই সম্পর্কে জানো, তবু আমি বিপরীত শব্দের প্রয়োজনীয়তাটা একটু বলে নিচ্ছি। যে বিপরীত শব্দের প্রয়োজনীয়তা: অল্প পরিসরে মনের ভাবকে সার্থকভাবে প্রকাশ করার ক্ষেত্রে বিপরীতার্থক শব্দের প্রয়োজনীয়তা অনেক। 2. উপস্থাপনকে প্রাণবন্ত করতে হলে এবং বক্তব্যকে স্পষ্ট ও শ্রুতিমধুর করতে হলে বিপরীতার্থক শব্দের ভূমিকা আছে। 3. বিপরীতার্থক শব্দের সার্থক প্রয়োগ বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে। 4. যুক্তিনির্ভর বাক্য গঠন ও বাক্য গঠনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে বিপরীত শব্দের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের বা মূল বইয়ের যে আলোচনার বিষয়গুলো আছে, সে আলোচনার বিষয়গুলোর বিপরীত শব্দগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং পড়াগুলো অবশ্য আয়ত্ত করে খাতায় লিখবে। তোমাদের নতুন সিলেবাসের সংযোজন ছিল শব্দদূষণ। এই শব্দদূষণ কবিতার কিছু বিপরীতার্থক শব্দ তোমাদের সামনে তুলে ধরেছি। মূল শব্দ, বিপরীত শব্দ: ঘুম, নির্ঘুম; দেয়া, নেয়া; বড়, ছোট; ভোর, সন্ধ্যা; জোরে, আস্তে; দিনভর, রাতভর; চলে, থামে; শহুরে, পল্লীতে; ছোটদের, বড়দের; জীবন, মরণ; প্রতিদিন, প্রতিরাত; ভরা, খালি। স্মরণীয় যারা চিরদিন, এটি তোমাদের নতুন সিলেবাসের সংযোজন। এই নতুন সিলেবাসের সংযোজন থেকে কিছু বিপরীত শব্দ তোমাদের সামনে তুলে ধরেছি। মূল শব্দ, বিপরীত শব্দ: বিজয়, পরাজয়; স্বাধীন, পরাধীন; উন্নত, অনুন্নত; ঘুমন্ত, জাগ্রত; সাধু, অসাধু; ব্যর্থ, সফল; খ্যাতি, কুখ্যাতি; স্বাধীনতা, পরাধীনতা; নিরস্ত্র, সশস্ত্র; যুদ্ধ, শান্তি; কল্যাণ, অকল্যাণ। নতুন সিলেবাসের আরও একটি নতুন সংযোজন হলো স্বদেশ কবিতা। স্বদেশ কবিতার কয়েকটি বিপরীত শব্দ তোমাদের সামনে তুলে ধরেছে। মূল শব্দ, বিপরীত শব্দ: পরে, আগে; শেষ, শুরু; ভালোবাসা, ঘৃণা; চেনা, অচেনা; কেনা, বেচা। নতুন সিলেবাসের মোট 4টি নতুন সংযোজন ছিল। তার মধ্যে আরেকটি গল্প হচ্ছে কাঞ্চনমালা আর কাকনমালা। এই গল্পের কিছু বিপরীত শব্দ তোমাদের সামনে তুলে ধরেছি। মূল শব্দ, বিপরীত শব্দ: মূল শব্দ রাজা, বিপরীত শব্দ রানী; সুখ, দুঃখ; দাস, দাসী; চেনা, অচেনা; কান্না, হাসি; স্বাদ, বিষাদ;
কষ্ট আনন্দ, রাজপুত্র রাজকন্যা, শেষ শুরু, স্থির অস্থির, কাঁচা পাকা। প্রিয় শিক্ষার্থীরা, নতুন সিলেবাসের নতুন সংযোজনের বিপরীত শব্দগুলো এখানে শেষ হলো। এখন আমি আলোচনা করব নতুন সিলেবাসের পাঠ্য বইয়ের এক কথায় প্রকাশগুলো। প্রথমে আমি এক কথায় প্রকাশ সম্পর্কে একটু আলোচনা করে নেই, যদিও আমি এর আগের ক্লাসে এক কথায় প্রকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি সংক্ষেপে বলে নিচ্ছি এক কথায় প্রকাশ কাকে বলে। যখন কোনো দীর্ঘ বাক্য বা একাধিক পদকে এক পদে প্রকাশ করা হয় তখন তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়। বাক্য সংকোচনের প্রয়োজনীয়তা। বাক্য সংকোচনের ফলে বাক্য সংক্ষিপ্ত হয়, বাক্য সুন্দর ও শ্রুতিমধুর হয়, বাক্য সহজেই বোঝা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করছি নতুন সিলেবাসের মূল বইয়ের যে কবিতা এবং গল্পগুলো ছিল তার এক কথায় প্রকাশগুলো। শব্দদূষণ কবিতার কিছু এক কথায় প্রকাশ। গভীর রাত্রি নিশিরাত, পাখির ডাকাডাকির আওয়াজ এক কথায় বলে কিচির মিচির। অত্যন্ত কোলাহলপূর্ণ যে দূষণ শব্দ দূষণ। কাক ডাকার শব্দ কাকা। ফেরি করে বেড়ায় যে তাকে এক কথায় বলে ফেরিওয়ালা। স্মরণীয় যারা চিরদিনের কিছু এক কথায় প্রকাশ। সাহস আসে যার এক কথায় বলে সাহসী। বিচার ছাড়াই সংগঠিত নির্বিচার বা বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার। সংবাদ প্রচার করা হয় যে কাগজে তাকে এক কথায় বলে সংবাদপত্র। মেধা আছে এমন মেধাবী, ঘুমিয়ে আছে এমন ঘুমন্ত, যা মনে রাখার মতো স্মরণীয়। যিনি অধ্যাপনা করেন এক কথায় তাকে অধ্যাপক বলে। শত্রু দিয়ে বেষ্টিত অবরুদ্ধ। দেশের শত্রু দেশদ্রোহী। বরণ করার যোগ্য বরণীয়। স্বদেশ কবিতার কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। নিজের দেশ স্বদেশ। নদীতে আসা পানির স্রোত জোয়ার। নানা ধরনের পাখি পাখপাখালি। যিনি কোনো শিল্পকর্মের চর্চা করেন এক কথায় তাকে শিল্পী বলে। এক ধরনের ছোট সাদা ঝিনুক করি। কাঞ্চনমালা আর কাকনমালা গল্পের কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। রাজার পুত্র যে রাজপুত্র। অত্যন্ত দুঃখপ্রাপ্ত ব্যক্তি যিনি দুঃখিনী, এক কথায় তাকে দুঃখিনী বলে। মমতা আছে যে নারীর মমতাময়ী। রাজার ধন যেখানে থাকে তাকে রাজকোষ বলে। খেতে মজা নয় এমন এক কথায় তাকে বিষাদ বলে। একের সঙ্গে অন্যের পরস্পর। সারা শরীরে লেগেছে যা আষ্টে পৃষ্ঠে। খেতে ভালো লাগে এমন সুস্বাদু। হাতে পরার গহনা এক কথায় তাকে কাকন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় বিপরীত শব্দ ও এক কথায় প্রকাশ তোমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি এই এক কথায় প্রকাশ ও বিপরীত শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তাই আমি তোমাদেরকে বলছি তোমরা এগুলো আয়ত্ত করে খাতায় লিখবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।